পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে। সুকান্ত মজুমদারকে সাংসদ করে কপাল খুলে গিয়েছে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরবাসীর। প্রথমে সাংসদ, তারপরে বিজেপির রাজ্য সভাপতি ও এখন কেন্দ্রের প্রতিমন্ত্রী। সুকান্তবাবুর যত প্রমোশন হয়েছে ততই উন্নয়নের জোয়ারে ভেসেছে বালুরঘাট। আর সেই জোয়ারে আত্রাই নদী দিয়ে ভেসে গিয়েছে তৃণমূল। যে শহরে মানুষকে কয়েক বছর আগেও কলকাতায় যাওয়ার ট্রেন ধরতে হতো, সেখান থেকে সোজা পৌঁছে যাওয়া যাচ্ছে দিল্লি থেকে দক্ষিণ ভারত। এক কথায় শিওর সিট থেকে ভোটে দাঁড়িয়ে এখন জয়ের অপেক্ষায় বালুরঘাটের প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। এটা বিজেপির গড়। এখানে কোনো হুমকি, কোনো দাঙ্গাবাজি এখানে চলবে না। এখানে আমি আছি, আমাদের মাননীয় সাংসদ আছেন, সুতরাং কোনো গুন্ডাবাজি বা কোনো সন্ত্রাসমূলক কোনো কাজ এখানে আমরা করতে পারি না। পেশায় আইনজীবী বিদ্যুৎ বাবুকেই এবার সংস্কৃতি মনস্ক বালুরঘাটে প্রার্থী করেছে বিজেপি। বিধায়ক হয়ে সাধারণ মানুষের সেবা করার জন্য মুখিয়ে রয়েছেন বিদ্যুৎ বাবু। রাষ্ট্রবাদী দল, এখানে আমি এসছি তো গাড়ি বাড়ি আমার আছেও। তাছাড়া আমি অনেক সমাজসেবার সঙ্গে যুক্ত বহুদিন ধরে, সেই কারণেই আমি সমাজসেবা করবার জন্য এসেছি, জনগণের পাশে থাকবার জন্য, তাদের সঙ্গে সবাই তোলা, তাদের দাবি দেওয়া আদায় করে আনা। জয়ের জন্য সুকান্তবাবুর করা উন্নয়ন বাড়তি ডিভিডেন্ড দিচ্ছে বিদ্যুৎ বাবুকে। আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি আগে সাংসদ ছিলেন, কিন্তু 5 বছরে তিনি কোনো উন্নয়ন করেননি। আমাদের যা উন্নয়ন করেছেন সেটা এখনই দেখতে পাচ্ছেন। মাননীয় সাংসদ সুকান্ত মজুমদার উন্নয়নের জোয়ার নিয়ে এসছেন। এখন দেখছেন যে রেল পরিষেবা, যে বালুরঘাট থেকে কয়েকশো কোটি টাকা দিয়ে, 1000 কোটি টাকা দিয়ে যে হিলি পর্যন্ত রেলপথ সম্প্রসারণ হচ্ছে, এটা কেউ কোনোদিন ভাবেনি। এখান থেকে যে বেনারস যাওয়া যায়, এখান থেকে ব্যাঙ্গালোর যাওয়া যায়, নবদ্বীপ যাওয়া যায়, হাওড়া যাওয়া যায়, এখানে স্বয়ং সম্পূর্ণ ট্রেনে করে কলকাতা যাওয়া যায়। এই উন্নয়ন তো তারই প্রতিদান দেবে সবাই। এখানে বিজেপির গড় এই জায়গায়। সঙ্গে বালুরঘাটে দলের সাংগঠনিক শক্তির ওপর ভরসা রাখছেন তিনি। ব্যক্তি কোনো ব্যাপার না, এখানে মোদিজি, মাননীয় সাংসদ সুকান্ত বাবু এবং পদ্মফুল, তাদের প্রতীক পদ্মফুল, এগুলোই আমার ভরসা। কারণ আমাদের সংগঠিত দল, এখানে কোনো অনুপ্রবেশকারীর কোনো এখানে আমাদের জায়গা নেই, আমরা জায়গা দেবও না। এবং তাদের বিরুদ্ধে যা যা করণীয়, প্রথম কথা আমি তো আইনজীবী পেশায়, সুতরাং তাদের সঙ্গে লড়ার মতো আমার শক্তি আছে, দলগতভাবেই আছে। শাসকের ঘরের ছেলে আর পাবে না ছাড়, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। উন্নয়নই বিজেপির শক্তি বলে দাবি করেছে বিদ্যুৎ বাবু। কিভাবে গোটা দেশে বিজেপি ক্রমশ জনপ্রিয় হচ্ছে তা মনে করিয়েছেন তিনি। ভারতবর্ষের সবচাইতে জনপ্রিয় সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি। সেই দল সবসময় উন্নয়ন করার কারণে, কর্মসংস্থান করার কারণে এবং হিন্দুত্ব রক্ষার কারণে রক্ষা করতে পারে, এই যে ধারণা জনমানসে তৈরি হয়ে আছে, তার কারণেই তো সব রাজ্যে এখন বিজেপি আছে এককভাবে 16টা রাজ্যে, 5টা কোয়ালিশনে আছে, 21টা রাজ্যে আছে। তৃণমূল জামানায় ক্রমশ পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। দুর্নীতি, তোষণ আর হিংসার রাজনীতিতে পরিণত হয়েছে একতা দেশের সাংস্কৃতিক রাজধানী। জনগণ বলছে এই দুর্নীতিপরায়ণ সরকারকে খুব তাড়াতাড়ি এখান থেকে, বাংলা থেকে তাড়াতে হবে, না হলে পরের প্রজন্ম বাঁচবে না। আর যে উন্নয়ন থমকে আছে, সেটা আবার কর্মসংস্থান হোক, চাকরি হোক, জেলা এবং আমাদের এলাকার উন্নয়ন হোক, এটা সবাই চাইছে।
জয়ের ব্যাপারে প্রত্যয়ী বিদ্যুৎবাবু মাধ্যমকে বললেন, বাজি চোরা চালান হবে ধুলিসাৎ, মোদিজির প্রহার যখন করবে বাজি মা। জনবিন্যাস এখানে তো আমাদের হিন্দু ভোটই বেশি আমাদের, সুতরাং তারা একজোট হয়ে গেছে। কোনো রকম প্রলোভনে বা কোনো রকম ফাঁদে তারা পা দেবে না। আমাদের জনবিন্যাস আমরা ঠিকঠাক সাজিয়ে নেব। রূপসীমা বাংলা আমার কাঁদবে না গো পরিবর্তনের ডাক দিয়ে বিদ্যুৎবাবু বলছেন, প্রথম কাজ হবে বালুরঘাটে মেডিকেল কলেজ আনা, যেটা আমরা দীর্ঘদিন, আমি একটা সংস্থার, স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে আমি যুক্ত, আর আমি সভাপতি। তারা আমরা আন্দোলন করে আসছি যে বালুরঘাটে মেডিকেল কলেজ আনতে হবে বিগত বহু বছর যাবৎ। সেটা এই অপদার্থ সরকার করতে পারেনি। এখন ভোটের জোরে তারাও আমাদের সেই ইস্যুটাকে চুরি করে বলতে চাইছে, কিন্তু সেটা আমরা করব প্রথম। তারপরে বিশ্ববিদ্যালয় তো করেছে, তার কোনো ভবন নেই, কোনো স্থায়ী ফ্যাকাল্টি নেই, কোনো সাবজেক্ট নেই, সেগুলো আমরা করব। তাছাড়াও আমাদের আত্রেই নদীর এই সংস্কার না করার কারণে এবং অবৈজ্ঞানিক উপায়ে খারাপ মাল দিয়ে একটা লো ড্যাম তৈরি করা হয়েছিল। তার জন্য আমাদের মৎস্যজীবীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করতে বাধ্য হচ্ছে। সেগুলো আমি সংস্কার করব, খারি সংস্কার করব। আপনার এলাকায় সমস্যা কি আছে? সমস্যা অনেক কিছু আছে, যে মেডিকেল কলেজ নেই, যারা কর্মসংস্থান নেই, যারা চিকিৎসা নেই, শিক্ষা নেই, রাস্তাঘাট ঠিক মতো করেনি এরা, কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য নাম দিয়ে তারা চালাচ্ছে এবং কেন্দ্রীয় বেশ কিছু জনমুখী প্রকল্প তারা কার্যকর হতে দিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। বাংলা জুড়ে জয়ধ্বনি উঠবে ভারত মাতা। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16,15,00,000 से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मा मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम-एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है।
प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।